আজকে করণীর শেষ প্রশ্নমালা 9.3টা করছি। এক থেকে শুরু হচ্ছে। প্রথমে কি বলেছে না, m+1/m এর মান √3 দিয়ে দিয়েছে। এই দুটোর মান চেয়েছে m² + 1/m² আর m³ + 1/m³ এর মান চেয়েছে। তো করতে গেলে কি করতে হবে না, যেটা দিয়েছে চেয়েছে m² + 1/m², এটা তুলছি, তুলে এটা জাস্ট সূত্রে ফেলে দিচ্ছি। এটা সূত্র কি, প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, তার মানে a² + b² এর সূত্র। তো এখানে প্রথম বলতে m + 1/m² - 2 × m × 1/m। a² + b² এর আকার বা প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টার যে সূত্রটা হয়, দুটো সূত্র, তিনটে সূত্র। তো এখানে একটা মাইনাস দিয়ে হয়, এখানে প্লাস হয়, এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়। তো কোনটা পড়বে কনফিউজ হয়ে থাকে, তো অত কিছু ভাবার নেই। যেমন 7-8 করে এসছি, মানটা কার দেওয়া আছে প্লাসের, তো সেটা দেখেই এগোতে হবে। প্লাসের মান যখন দেওয়া আছে তাহলে সূত্রটা ব্র্যাকেটের ভেতরে যেন প্লাসটা রাখা যায়, সেই সূত্রটা ফেলবো। তো এই সূত্রটা ফেলেছি, মানটা জাস্ট বসিয়ে দিচ্ছি। √3² আছে, 2 লবে হরে mm কেটে গেল, শুধু 2 থেকে গেল। 3 এর হোল² মানে 3 - 2 মানে 1, অঙ্কটা হয়ে গেছে। এটা 1 নম্বরে ছিল। সেবার 2 নম্বরেরটা কি চেয়েছে, 2 নম্বরেরটা বলছে m³ + 1/m³। আমি এখানে করিনি এটা, এখানে অনেকে করে। ধরো এখানে যদি 8m³ থাকে তখন কার হোল কিউব হয় বোঝা যায় না। যদি এটা 4m² থাকতো, কার m মানে হোল² কার বোঝা যায় না। তো করে নিতে হয়, কিন্তু এখানে সিঙ্গেল রাশি আছে বলে করিনি, এখানে একটা করে রাশি আছে বলেই করিনি। যদি এখানে 8m³ থাকতো তাহলে আমাকে করে নিতে হতো 2m এর হোল কিউব, কিন্তু এখানে করলে কি হবে, সেই m এর হোল কিউব হবে আর এখানে 1/m এরই হোল কিউব হবে, অন্য কোনো সংখ্যা নেই। যদি 27 থাকতো তাহলে 3m হতো। তো এটা করিনি আমি, এটা সিম্পল করে দিয়েছি। তো এবারে এটা সূত্রে ফেলছি। এটা সূত্রে ফেললে কি হবে, সরি এটা স্কোয়ার নয়, এটা কিউব। এর সূত্রটা কি হয় না, প্রথম প্লাস দ্বিতীয় পদের হোল কিউব -3 × প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এটা সূত্র হয়। তো এটা মানটা কত, √3। √3 বসাচ্ছি, হোল কিউব দিচ্ছি, লবে হরে mm কেটে যাচ্ছে, এখানে 3 আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, 3টা রেখে দিয়েছি, কোনো চিহ্ন নেই মানে গুণ, লবে হরে mm কেটে যাচ্ছে, এখানে গুণ হয়ে আছে যেহেতু, আর এটার মানও বসিয়ে দিচ্ছি √3। এবারে √3 হোল কিউব মানে কত, √3 হোল কিউব মানে 3√3। এবারে কি করে পাওয়া যাচ্ছে সেটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। √3 হোল কিউব মানে 3টে √3 গুণ। যদি করি তাহলে কি হবে না, দুটো √3 গুণ করলে 3 হয়, একটা √3 পাশে পড়ে থাকে। যদি নাও করি, এটা অন্যভাবে যদি করি না, রুটের ভিতরের গুলো তো রুটের ভিতরে গুণ হয়, আগে বলেছিলাম আমি। তাহলে এটা আমি রুটের ভিতরে 3 × 3 × 3 লিখতে পারি। একটা রুটের ভেতরে সব কটা হয়ে গেল, সবাই যেহেতু রুটের ভেতরে আছে, তাহলে দুটোর জন্য একটা বাইরে চলে এলো, একটা √3 থেকে গেল, 3√3 আসছে এটা। আর এখানে পাশে এই -3√3টা লিখে দিচ্ছি, সমান কত হবে 0। হয়ে গেল অঙ্ক দুটোই। এবারে একের দাগের বি এর অঙ্কটা, এটা দিয়েছে সমান, এটা প্রমাণ করতে বলেছে। এটা সমান এটা যদি প্রমাণ করতে বলেছে, যেহেতু আমি শুধু এটা তুলেই দেখছি সরলটা করে এটা আসে কিনা, তাহলে এটা আমি নিয়ে কিছু করছি না, এটা বাদ দিচ্ছি, শুধু এটা নিয়ে করছি। এই দুটো কিছু বিয়োগ আছে, এটা হ্যাঁ, এটা দুভাবে করা যায়। অনেকে এটা করতে পারে, শুধু এই পদটাকে হর থেকে করণে নিরসন, আর এটাকে হর থেকে করণে নিরসন, এটাও ব্র্যাকেটে ওটাও ব্র্যাকেটে, করণে নিরসন হয়ে যাওয়ার পর ব্র্যাকেট তুলে দিলে একটা সরল ফল আসে। না হলে এই দুটোকে ভগ্নাংশের বিয়োগ করে করা যায়। লব হরে যেমন ভগ্নাংশের বিয়োগ করে সেভাবে করা যায়, আমি ভগ্নাংশের বিয়োগ করেও করছি আর করণে নিরসন করেও করছি, দুটো ভাবেই করছি। তো প্রথমে আমি ভগ্নাংশের বিয়োগ করে করছি। প্রথমে যদি ভগ্নাংশের বিয়োগ করি, এটা লসাগু হবে √5 - √3 আর √5 + √3, এটা লসাগু হয়ে গেল। এই লসাগু করার পর ভগ্নাংশ বিয়োগ করতে গেলে বা যোগ করতে গেলে কি করতে হয়, প্রথমে হরগুলোর মানে নিচের গুলোর লসাগু করতে হয়। দুটো পদ একই টাইপের আছে কিন্তু চিহ্নটা আলাদা, তো লসাগু নিয়ম অনুযায়ী দুটোই লসাগু হবে গুণিতক দিয়ে। এরপর ভগ্নাংশের বিয়োগের বা যোগের নিয়ম কি নিয়ম
লসাগু হয়ে যাওয়ার পর লসাগুটাকে মানে এই লসাগুটাকে ভর দিয়ে ভাগ করতে হয়। ভাগ করলে ভাগফল কত হবে না √5 প্লাস √3। কিরকম কেন হয় না ভাগ মানে এটাকে এটা দিয়ে ভাগালে এটাকে উপরে আর এটাকে নিচে লিখলে এটা এটা কেটে যাবে, থেকে যাবে কোনটা এটা, যেটা থেকে যায় সেটাই ভাগফল, তাহলে এটাই হলো ভাগফল। তাহলে ভাগফলটার সঙ্গে কি করতে হয় লবডার গুণ। ভাগফল হলো √5 প্লাস √3, লবেতেও আছে √5 প্লাস √3, তাহলে দুটো গুণ করলে কত হবে না √5 প্লাস √3 হোল স্কোয়ার, দুটো একই জিনিস গুণ করলে হোল স্কোয়ার হয়, হয়ে গেল মাইনাস। এবার এটা দিয়ে কি করব ওই একই নিয়ম, হরের সঙ্গে লসাগু গুলোর কি করতে হবে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ করলে ভাগফল কত হবে না ভাগ মানে লসাগুটাকে ভাগ করব, যাকে ভাগ করব সে উপরে, যেটা দিয়ে ভাগ করব সে নিচে, তাহলে এটাও উপরে। আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি, কারণ মুখে বললে যদি বুঝতে না পারা যায় আমি একদম লিখে দেখিয়ে দিচ্ছি। এটাকে ভাগ করতে বলেছে, কত দিয়ে ভাগ করতে বলেছে না √5 প্লাস √3 দিয়ে ভাগ, যদি ভাগ করি তাহলে এটা কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে কোনটা এইটা, তাহলে ভাগফল কত হলো √5 মাইনাস √3। বোঝা গেল? এবারে সিম্পল ভাগটা দেখিয়ে দিলাম, এটা এত কিছু দেখার থাকে না, তবু দেখিয়ে দিলাম এটা। তাহলে ভাগফলটাকে লব দিয়ে গুণ, তাহলে একই জিনিস হচ্ছে ভাগফলও যা লবটাও তাই, তাহলে কত হবে √5 মাইনাস √3 হোল স্কোয়ার, হয়ে গেল। এইবারে এটাকে অনেকে এটা সূত্রে ফেলবে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা সূত্রে ফেলবে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আমি বলি এত সূত্র ফেলে 6টা পদ করার দরকার নেই, এটা গোটাটাই একটা সূত্রে পড়ে আছে। এটা যদি প্রথম ভাবি তাহলে এটাও প্রথম, যদি এটাকে দ্বিতীয় ভাবি তাহলে এটাও দ্বিতীয়, তাহলে আকারটা কেমন দাঁড়াচ্ছে প্রথম প্লাস দ্বিতীয়র হোল স্কোয়ার মাইনাস প্রথম মাইনাস দ্বিতীয়র হোল স্কোয়ার, বা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্র কি না 4ab সূত্র, 4 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয়, তাহলে 4 ইন্টু প্রথমকে √5, দ্বিতীয়কে √3, উপরেরটা পুরোটা এটা সূত্র হয়ে গেল। নিচেটাও একটা সূত্রে পড়ে আছে, কার সূত্র দুজনের বিয়োগ দুজনের যোগ, মাঝে আছে কি গুণ, তাহলে এটা কার সূত্র হয় না প্রথমটার হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা তাহলে হয়ে গেল, তাহলে উপরে কত হচ্ছে 4√15, নিচে 5 মাইনাস 3, কেন 5 মাইনাস 3 না এই জন্য √5 এর হোল স্কোয়ার মানে 5 হয়, √3 হোল স্কোয়ার মানে 3ই হয়, এটা কত হলো 5 মাইনাস 3। এবার সরল করলে কত হচ্ছে 4√15 উপরে নিচে 2, কাটাকুটি করলে কত হবে 2√15। এটাই প্রমাণ করতে চেয়েছিল, যেটা প্রমাণ হয়ে গেল, এটা এইভাবে করা যায়, এটা হয়ে গেল। এটাকেই আবার যদি আমরা ভাবি যে এইভাবে পুরোপুরি বিয়োগ না করে একটা একটা পদ নিয়ে হর থেকে করোনেশন করতে চাই, তখন কি হবে √5 প্লাস √3, √5 মাইনাস √3 তুলবো, এটাকে হর থেকে করোনেশন করতে যাব, তখন তাহলে কি হবে যদি এটাকে পুরোটাকে যেমন বিয়োগ করে করলাম ওটা না করে যদি একটা একটা পদ নিয়ে হর থেকে করোনেশন করি, তাহলে তখন কি হতে পারে দুভাবেই তো হতে পারে। তো আমি সেটা দেখাচ্ছি কিভাবে হতে পারে। এটাকে যদি আমি হর থেকে করণী নিরসন করি তাহলে কি হবে না ওপর নিচে দুটোকেই √5 প্লাস √3 দিয়ে গুণ করতে হয়। কেন এটা আবার কোথা থেকে আমরা আগে করেছি কি না হর থেকে করণী নিরসন করতে গেলে নিচে যে পদটা থাকে যদি দুটো পদ মানে দুজনের যোগ বা বিয়োগ থাকে তখন তার উল্টো চিহ্ন মানে মাঝখানে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন, মাঝখানে এখানে মাইনাস আছে তার উল্টো প্লাস, এই প্লাস চিহ্ন মানে √5 প্লাস √3 দিয়ে উপরেরটাকেও গুণ করতে হবে নিচেরটাকেও গুণ করতে হবে, যেটা নিয়ম। তাহলে এবারে এটা তাহলে কি দাঁড়াচ্ছে দুজনে গুণ করলে হচ্ছে 5 প্লাস 2√15 প্লাস 3, এটা গুণ করলে এটা হয়, আর এটা গুণ করলে কত হয় 5 মাইনাস 3। আগে আমরা করলাম সূত্রে পড়ে আছে a প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 3, আগে করে দিয়েছিলাম বলে শর্টে করলাম এটা। তাহলে এটা কত দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে 8 প্লাস 2√15 বাই 2। এবারে যদি আমি এখান থেকে দুইটা কমন নিই, দুইটা যদি আমি কমন নিই তাহলে কত হবে 4 প্লাস √15 আর নিচে 2 কেটে চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 4 প্লাস √15। এটা কোথা থেকে এলো এই পদটাকে হর থেকে করণী নিরসন করলে। যদি আমি এই পদটাকে ফের করণী নিরসন করি তখন কি হবে, তখন আবার কি ওইটাই, এটা খালি মাইনাস ছিল এটা করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি আমি, মাইনাস হতো এটা প্লাস আছে, তাহলে আমি কি বলেছিলাম নিচে যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন দিয়ে,
তখন তাহলে গুণটা ওপর নিচে মাইনাসটা দিয়ে হবে। হলো, তাহলে এইটা তাহলে কি ছিল প্লাস, তাহলে এটা প্লাস হবে, উপরেরটা মাইনাস ছিল, উপরেরটা যেমন মাইনাস তেমন থাকলো, নিচেটা যেমন ছিল, নিচের যে চিহ্ন তার উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ হলো। তাহলে এবারে এই দুটো গুণ করলে কত হবে, y মাইনাস থ্রি একই ব্যাপার, a প্লাস বি এ মাইনাস বি সেই সূত্র, এইটাও ঠিক, দুটো গুণ করলে কত হবে, এইখানে শুধু মাইনাস হয়ে যাবে গুণ করলে, তাহলে কত দাঁড়াবে, এটা 8 মাইনাস 2√15 হবে এটা, আর এটা কমন নিলে 4 মাইনাস এটা হবে, নিচে যেমন 2 2 থেকে যাবে, 2 কমন নিলে এটা হবে, কাটাকুটি করলে তাহলে কি দাঁড়াবে, এইটা আসবে। এটা হয়ে গেল। তাহলে প্রথম পদের করণীয়সন করলে এটা প্লাস ছিল, এটা করলে এটা মাইনাস, দুটো পদ দুটো উত্তর হয়ে গেছে। অতএব দিয়ে এই পদটা তাহলে কত দাঁড়ালো, 4 প্লাস √15 মাইনাস আছে, মাইনাস দিয়ে এটাকে হর থেকে করণীয়সন করে কত পেয়েছি, 4 মাইনাস √15 সরল করলে কত হবে না, 4 প্লাস √15 মাইনাস 4 প্লাস √15, কেন ব্র্যাকেট উঠে যাচ্ছে, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ভেতরে সাইন গুলো চেঞ্জ হয়, মাইনাস মাইনাস এটা প্লাস হলো ওই জন্য। এবারে এটা কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে চলে যাচ্ছে, 2√15 থেকে যাচ্ছে, প্রমাণ চেয়েছে এটাই, প্রমাণ হয়ে গেল। যদি দ্বিতীয় ভাবে করা যায়, আর যদি প্রথমে দুটো নিয়ম হিসেবে করে দিলাম, প্রথমে করে দিয়েছি, বিয়োগ করে কিভাবে করতে হয় আমরা শেষ হয়ে গেছে এটা। এবারে 2 এর দাগের এর অঙ্কটা করছি, 2 এর দাগের অঙ্কটা দিয়েছে, সরল করতে দিয়েছে, তো সরলটা করতে যাবো যখন, তখন দেখছি দুটো পদের বিয়োগ আছে, ভগ্নাংশ আর দুটো পদের বিয়োগ, তো দুটোতেই একটা মিল পাচ্ছি, √2/√3 √2/√3 দুটোতেই গুণ হয়ে আছে। আমি এই √2/√3টা প্রথমেই কমন নিয়ে নেব, কমন নেওয়ার পর কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 2 প্লাস √3, আর নিচে থাকবে √3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3/√3 মাইনাস 1, এটা পড়ে থাকছে, লিখলাম। এটাও সেই একই, কি অ্যাকচুয়ালি দুটোকে বিয়োগ করে দিতে পারি, ভগ্নাংশের বিয়োগ, না হলে এটাকে হর থেকে করণীয় নিরসন, এটাকেও হর থেকে করণীয় নিরসন করে করতে পারা যায়, কিন্তু আমি করছি এটাকে অ্যাকচুয়ালি বিয়োগ করে, ভগ্নাংশের যে বিয়োগ, প্রথমে কি করতে হয়, লসাগু, কাতে কাতে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1 কোথা থেকে পেলাম, এই দুটো বিয়োগ করছি, কাতে কাতে বিয়োগ, এর সঙ্গে এর বিয়োগ হচ্ছে, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে এটার সঙ্গে এটা কি করতে হয়, লসাগু, এটা লসাগু করলে এটা হয়, হয়ে গেল। এরপর কি করতে হয়, এটার সঙ্গে এটা ভাগ, কি করতে হয়, ভাগ, ভাগ করলে ভাগফল কত, √3 মাইনাস 1, ভাগফলের সঙ্গে কি করতে হয় এবারে, ভাগফলের সঙ্গে লবের সঙ্গে গুণ, তাহলে এটার সঙ্গে √3 মাইনাস 1 গুণ হলো, আচ্ছা এবারে মাইনাস, এইবারে আবার কি করব, এটার সাথে এটার লসাগুটার ভাগ হবে, তাহলে √3 মাইনাস 1 √3 মাইনাস 1 তো কেটে যাবে, মানে ভাগ করতে গেলে যেভাবে করলাম আগেরটা ঠিক সেইভাবে, তাহলে ভাগফল কত হচ্ছে, √3 প্লাস 1, এই √3 প্লাস 1টার সঙ্গে লবটার সঙ্গে আবার গুণ হবে, তাহলে এটা আর √3 প্লাস 1টা গুণ হলো। এইবারে গুণটা করতে হবে, উপরে যেমন √2 নিচে √3 রেখে দিলাম, এইবারে লম্বা গুণটা আবার করব। এই দুটো গুণ করলে কত হবে না, 2 কে √3 দিয়ে গুণ করলে 2√3, একটা একটা করে গুণ কিভাবে করতে হবে বলে দিচ্ছি এখানে, √2 আর 2 আর √3 গুণ করলে 2√3, 2 দিয়ে 1 কে গুণ করলে -2, 2 দিয়ে দুটোকে গুণ হয়ে গেল, এবারে √3 দিয়ে, √3 কে গুণ করলে +3, √3 কে 1 দিয়ে গুণ করলে -√3 হলো, এটা আচ্ছা একটা গুণ হলো। এবারে মাইনাস দিয়ে এবারে এই গুণটা এই একই, 2 এর সঙ্গে √3 গুণ করলে 2√3, 2 দিয়ে 1 কে গুণ করলে +2, √3 এর সঙ্গে √3 গুণ করলে প্লাস মাইনাস, তাহলে -3, আর √3 কে 1 দিয়ে গুণ করলে -√3, নিচে কি হবে, a প্লাস বি, a মাইনাস বি আছে, তাহলে সূত্র করে যাচ্ছে এটা, তাহলে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, সূত্র পড়ে গেল, এটা হয়ে গেল। এইবারে √2/√3 আছে, রাখলাম, উপরেরটা কি করছি, উপরে 2√3 আর √3 সরল করা যায়, কত হবে তাহলে না, √3, দুটোর আগে আলাদা চিহ্ন, সদিশ পদ খেয়াল করতে হবে, হ্যাঁ -√3 আর 2√3, রুটের ভিতরে যদি একই সংখ্যা থাকে তাহলে তারা সদিশ, তাদের মধ্যেই যোগটা বা বিয়োগটা করা যায়,
অন্য কারোর সঙ্গে করা যাবে না। যেমন 2√2 যদি থাকতো, √3 সঙ্গে বিয়োগ বা বিয়োগ করা যেত না। এবারে দুজনের সদিশ করণী। এবারে এর সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়। যেমন যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী 2√3 আর √3 বিয়োগ করলে কত হবে? √3। আর এই দুটো তো দুজনের মধ্যে বিয়োগ হবে, আলাদা চিহ্ন, আর দুটো সদস্য 2 আর বিয়োগ করা যায়, +1 হলো। আচ্ছা, এরপরে এটা ব্যাকেটে যাচ্ছে রাখছি, মাইনাস এটা কত হবে? এটা হবে একই, 2√3 মাইনাস √3 কত হচ্ছে? √3। আচ্ছা, এরপরে কাতে কাতে হবে, এরপরে 2 আর 3 কত হচ্ছে? -1। এটা হয়ে গেল। আর √3 হোল স্কয়ার নিচে 3, 1 এর হোল স্কয়ার 1 হয়ে গেল। তাহলে এবারে এটা সরল করতে হবে। এবারে এই সরলটা কি করে করব? আচ্ছা, এই সরলটা আমি পাশে করছি। উপরে যেমন √2 নিচে √3 আছে, রাখলাম। আচ্ছা, রাখার পর কি হচ্ছে? ব্যাকেটা তুলছি। আচ্ছা, এবারে কি করলাম? √2/√3টা এখানে রাখলাম, এর পরের লাইন মানে এর পরের লাইনটা করছি, এখানে রাখলাম। এবারে তৃতীয় বন্ধনীর ভিতরে কি হচ্ছে? ব্যাকেট তুলতে হবে। √3 +1 মাইনাস √3 +1, নিচে 3 থেকে 2 বিয়োগ করলে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। ব্যাকেটটা যেখানে তুলছি মাইনাসে মাইনাস সেটা প্লাস হলো, ব্যাকেট তুলে সাইন চেঞ্জ পুরো হলো, -√3 +√3 কেটে গেল, উপরে √2 নিচে √3, আর এখানে গুণিতক দিয়ে উপরে 1 1 2/2, 2/2 কাটাকুটি হয়ে যাচ্ছে, কিছু তাহলে থাকছে না, শুধু এটা পড়ে থাকছে। এবারে নিচে এটায় রুট আছে, নিচে রুট থাকলে তো রুট রাখা যায় না, নিচে রুট থাকলে তুলে দিতে হয়, মানে হর থেকে করণী নিরসন করতে হয়। তাহলে এটা করতে গেলে কত দিয়ে গুণ করব? না, উপর নিচে √3 দিয়ে গুণ করব। কেন এখানে √3 দিয়ে গুণ করব? কারণ হচ্ছে নিচে যদি একটাই পদ থাকে আর সেই পদে দেখা যদি যায় রুটের ভিতরে এমন সংখ্যা আছে যার কোনো উৎপাদক কারোর বর্গ নয়, 3টা তো মৌলিক, অতএব কারোর বর্গ থাকবেই না, উৎপাদক 1 আর 3। সেই নিয়ম অনুযায়ী √3 কে মানে নিচে যেটা থাকে সেটাকে সেটা দিয়েই গুণ করতে হয় সেই অবস্থায়। তাহলে কত হচ্ছে? উপরে √6, নিচে √3 গুণ করলে 3। এটাই অঙ্কের উত্তর, এটা হয়ে গেল। এবারে 2 এর দাগের বি সরল করতে বলেছে, ঠিক সেইভাবেই করব। সেইভাবে করবো বলতে 3খানা পদ দিয়েছে, আগেরা 2টো পদ ছিল। 3টে পদের যোগ বিয়োগ করা ভগ্নাংশের এই করণীতে খুবই কঠিন হয়ে যায়, তো এরকম করতে যাব না। কি করে করব? একটা একটা পদকে হর থেকে করণী নিরসন করলাম, যেমন করেছিলাম 2 এর অঙ্কটার ক্ষেত্রে দ্বিতীয়বারে, সেই রকম ভাবে ঠিক করব। তো এটাকে কি করব? প্রত্যেকটা পদকে একটা একটা করে হর থেকে করণী নিরসন করব। তো প্রথমটাকে যদি আমি করণী নিরসন করি, কি হবে না, 3√7 কে কত দিয়ে গুণ করতে হবে? না, √5 মাইনাস √2 দিয়ে। কেন? কি বলেছিলাম? নিচে যদি দুটো পদ থাকে তার মাঝের চিহ্ন যা থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে উপরের নিচে গুণ, মানে উপরটাকেও গুণ করবো নিচেরটাকেও গুণ করবো। যেমন 5 প্লাস √2 আর √5 প্লাস √2 আর √5 মাইনাস √2, এটা দিয়ে গুণ করলাম। আমি এটা একটা একটা করে করে যাচ্ছি। তাহলে এটা গুণটা করলে কত হচ্ছে? না, 3√7 যা আছে রাখছি, √5 মাইনাস √2, নিচেরটা কত হবে? সেই √5 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার, এটাই হয়। তো এটা সরল করলে কত দাঁড়াচ্ছে? নিচে 5 মাইনাস 2 আর উপরে যা আছে রেখে দিচ্ছি, √3√7 আর √5 মাইনাস √2 রেখে দিলাম। এইবারে এটা 5 আর 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়, অবভিয়াসলি 3 হবে। 3√7 √5 মাইনাস √2 নিচে 3, এই 3 3 গুণ হয়েছে যেহেতু কেটে যায়, থেকে গেল কত? 5 7 √35, গুণটা আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের সামনে আছে, গুণ হয়ে আছে, গুণটা করে দিচ্ছি, কত হলো? মাইনাস √14। একটা পদকে হর থেকে করণীয় করে এটা পাওয়া গেল। ঠিক এইটাও করব, এটাকে যদি হর থেকে করণীয় করি তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? না, √7 মাইনাস √2। এবারে বলছি এখানে
যে কি হলো ব্যাপারটা, ওটা ছিল, এটা এরকম হয়ে গেল কেন, মানে আগু পিছু হয়ে গেল কেন। এটা বলি এবারে, হর থেকে করণীয় নিরসন করার সময় যদি দেখা যায় যে সামনের সংখ্যাটা ছোট, পিছন সংখ্যাটা বড়, পিছনের বা দ্বিতীয় সংখ্যাটা বড়, প্রথমটা ছোট, আর মাঝখানে প্লাস আছে, তখন আমরা কি করব, এটাকে সামনে এটাকে পিছনে করে দেব, একই হয়। আর আগে এটা রেখে দিয়ে করলেও যা হয়, এটা করলেও সুবিধা হয়। কেন, কি সুবিধা হয়, এটা করার পর একটা মাইনাস আসতো, এটা যদি রাখতাম বিয়োগ করার পর একটা সামনে মাইনাস আসতো, সেটা পরে করলেই বুঝতে পারা যাবে। যেহেতু এখানে প্লাস আছে, আমি কি বললাম, পিছনে বড় থাকলে ওটাকে সামনে, ছোট থাকলে পিছনে করে দিয়ে এটা করলে সুবিধা হয়। সেই জন্য আমি কি করেছি, √7 সামনে, √2 পিছনে করে দিয়ে উপর নিচে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করছি। এবার গুণটা করলে কি হবে, উপরে যা আছে আমি রেখে দেব, উপরেরটা কিচ্ছু চেঞ্জ করব না, রেখে দেব। নিচেরটা কি করব, নিচেরটা যেমন সূত্র বলে √7 এর হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার করে দেব। এরপর কি করব, এরপরে কি করব, 5√5 √7 মাইনাস √2, 7 মাইনাস 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হবে, নিচে 5√5 আর √7 মাইনাস √2, 5 5 কেটে যাচ্ছে। এবার এটা গুণ করে দেব, মাইনাস আছে, এটাকে ব্র্যাকেটে করে দিচ্ছি, এটাকে ব্র্যাকেটে করে দেবো, √35 মাইনাস √10 হয়ে গেল। এটা হলে সরল, এটা হর থেকে করণ করে এটা হলো। এবার এটাকেও করতে হবে, এটাকেও ঠিক একইভাবে, কত আছে, 2√2, কত দিয়ে গুণ করবো, √7 মাইনাস √5 দিয়ে, আর নিচেরটাকে √7 প্লাস √5, √7 মাইনাস √5, নিচে কি আছে, প্লাস, বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে বলেছি, মাইনাস দেখার পর নিচে গুণ হচ্ছে। এইবারে গুণটা করলে কি হবে, উপরে যেমন 2√2 রেখে দিচ্ছি, √7 মাইনাস √5 রেখে দিলাম, নিচেরটা গুণ করলে ওই একই, √7 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার। এটাকে চেঞ্জ করিনি, কেন চেঞ্জ করিনি, √7 বড়, √5 ছোট আছে দেওয়া, চেঞ্জ করার প্রয়োজন নেই, চেঞ্জও করিনি। এইবারে এটা কি হবে তাহলে, 2√2 √7 √5, 7 মাইনাস 5 করে দিলাম। এরপরে এটা কত হচ্ছে, 2 হচ্ছে এটা, আর এটা 2√2 আর √7 মাইনাস √5 রেখে দিলাম। এরপরে কি করছি, প্লাস দিয়ে 2 2 কেটে যাচ্ছে, ব্র্যাকেটের ভেতরে গুণটা করছি, √14 মাইনাস √10, তিনটেই, এটা 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 প্রত্যেকটা হর থেকে কর্ষণ করে এই তিনটে পদ এসে গেল, শুধু জাস্ট এবার ব্র্যাকেট তুলে সরলটা করে দেওয়া কাজ। কি কি আসছে, √35 মাইনাস √14 মাইনাস √35 মাইনাসে মাইনাসে প্লাস √10 প্লাস √14 মাইনাস √10 মাইনাস √10 প্লাস √10 √14 সব কেটে চলে যাচ্ছে, সব কেটে চলে গেল, সমান 0 উত্তর, অঙ্ক হয়ে গেল এটাই। এবারে 2 এর দাগে সি এর অঙ্কটা করছি। 2 এর দাগে সি এর অঙ্কটাও একই, সরল করতে দিয়েছে, তিনটে পদই আছে, ও হর থেকে করণীয়সন করে করে যেমন ভাবে 2 এরটা করেছিলাম ঠিক সেইভাবেই করছি এটাকে। তো প্রথমে কি পদ আছে, সেই একই, 4√3 ওইভাবেই করব, 4√3, এখানে বিয়োগ আছে, এবার সাইড চেঞ্জ, মানে সামনেরটা পিছনে বা পিছনেরটা পিছনেরটা সামনে বা সামনেরটা পিছনে করব না, যেহেতু মাইনাস আছে। আচ্ছা, এবারে কত দিয়ে গুণ করতে হবে তাহলে, 2 প্লাস √2, আগেও বলেছি ঠিক সেইভাবেই 2√2 আর 2 প্লাস √2 দিয়ে এটা গুণ হলো, প্রথম পদটা হর থেকে করণীয়সন করলে এইভাবে হবে, মাইনাস দ্বিতীয় পদটা ওই একই রকম, কত দিয়ে গুণ করতে হবে তাহলে, নিচে কত আছে যেটা দেখে নিতে হবে, যে √18 আছে, 4√3 মাইনাস √18, যেহেতু প্লাস আছে মাইনাস আছে, এটা প্লাস দিয়ে 4√3 প্লাস √18। এখানে একটা কথা বলার ছিল, এখানে আমি বলেছিলাম যেটা নিয়ম, সে নিয়মে একই রকম ভাবেই করে, আমি কিন্তু এটা করলাম না কেন, তাড়াতাড়ি করার জন্য। আবার যদি এটা করতে হয় আমাকে আরো একটা এক্সট্রা লাইন করতে হবে, কি করতে হবে, বলেছিলাম যে রুটের ভিতরে যে
সংখ্যাটা থাকবে সেটা গুণনীয়ক, তার কোনো গুণনীয় যেন কোনো সংখ্যার বর্গ না হয়, কিন্তু এখানে সেটা হবে। √18 মানে 3 × 3 × 2 মানে দুটো 3, 3 বাইরে এসে 3√2 হওয়া উচিত ছিল। আমি করিনি ওটা, আমি এক চড়ে করে দিচ্ছি এটাকে। আমি যদি আগে করি করা যেতেই পারে, আমি যদি এখানে করতে পারি, আমি এখানেও করে দিতে পারি যে √18 যখন আছে আমি √18 লিখবো না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি √18 মানে কত না 3 × 3 × 2 3√2 হয়, আমি সেখানে 3√2টা লিখে দিচ্ছি। তাহলে এখানেও তাহলে সেটা করে দেবো 3√2, তাহলে এটাও তাই করে দেবো 3√2, এটা করলেও হয়, করে দিলাম এটা। এইবারে মাইনাস, উপরে যেমন √18 আছে রাখলাম, আর নিচে 3 মাইনাস √12, হ্যাঁ এখানে আবার করি, √12 মানে কত 2 2 3 মানে 2√3 হয়, তাহলে 2√3 বসাবো এটাকে আমি, ঠিক ওইভাবেই 2√3 বসাবো। তাহলে √18টা হারে লিখবো না, তাহলে কত লিখবো 3√2, আর উপর নিচে কত দিয়ে হারে গুণ হবে 3 প্লাস 2√3, 3 প্লাস 2√3। কেন হলো, নিচে কত আছে বিয়োগ চিহ্ন আছে, 12 জায়গায় √12 জায়গায় 2√3, √12 মানে 2√3 আছে, দেখিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। বিয়োগ আছে, তাহলে যেটা থাকে তার উল্টো চিহ্ন, বিয়োগ মানে যোগ চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করছি তাহলে। আর √18টা মানে উপরে √18 ছিল, √18 মানে কত 3√2, আগেও করেছি, করে দিয়েছি এটা, আর উপর নিচে গুণটা করছি। এইবারে গুণটা করলে কি হবে, এবারে গুণটা করছি, এটা গুণটা করছি বলতে উপরেরটা যা আছে রেখে দেবো, এখন আমি এখন উপরে কিছু করব না, উপরে গুণ করলে আবার সেই কমন নিয়ে কাটাকুটি করতে হয়, দরকার নেই, এটা করছি। এটা আমি আর ওই হোল স্কোয়ার করে করছি না, অ্যাকচুয়ালি করে দিচ্ছি। এই দুটো সূত্র করলে হয় a² - b² মানে 2 এর হোল স্কোয়ার মানে 4, √2 এর হোল স্কোয়ার মানে 2 করে দিলাম, কেন আগেরটাই করেছি হোল স্কোয়ার করে, আর করে কি হবে অ্যাকচুয়ালি পেরে যাবে সকলে, ওই জন্য আশা করি সকলে পেরে যাবে, ওই জন্য করে দিলাম 30, এটা 4√3 প্লাস 3√2, এটা কি হবে এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার মানে কত, এটার হোল স্কোয়ার মানে হচ্ছে 48, আর 3√2 এর হোল স্কোয়ার মানে কত, আমি এখানে সেটা দেখিয়ে দিচ্ছি, কত 4√3 হোল স্কোয়ার, তো 4√3 হোল স্কোয়ার 4√3 ইন্টু 4√3 হয়, তাহলে কত হবে 4 গুণিতক 4 গুণিতক √3 গুণ করলে 3, তাহলে কত হচ্ছে 48, সেটাই করলাম। আর 3√2 এর হোল স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার 9, আর √2 এর হোল স্কোয়ার 2, 9 দিয়ে গুণ করলে কত হয় 18, মাইনাস উপরে 3√2, নিচে 3 প্লাস √3, সরি উপরে পাশাপাশি লিখে দিই, যা আছে উপরটা রেখে দিয়েছি, আর নিচেটা সূত্র করলে a² - b² মানে 3 এর হোল স্কোয়ার মানে কত হবে 9, এটা কত হবে 12, 9 - 12 হবে। আমি আগের অঙ্কটায় প্লাস ছিল বলে বড়গুলোকে বুঝতে পেরে সামনে ছোটটাকে পিছনে করেছিলাম, কিন্তু এখানে মাইনাস আছে, করা যাবে না কিন্তু। আচ্ছা এটা কত হচ্ছে 4√3 2 প্লাস √2, এটা হলো, এটা 2, এটা হচ্ছে নিচে 30, উপরে 30, এখানে মাইনাস ছিল, আর এখানে ব্যাকের এসে ভেতরে যেমন আছে 4√3 প্লাস 3√2 মাইনাস, এটা কত হবে তাহলে -3 হবে, 9 - 12 -3 হয়। আচ্ছা 3√2 যা আছে রাখছি, এটা 3 প্লাস 2√3 করে দিলাম, এবার কাটাকুটি হয়ে যাচ্ছে, 2 2 কাটাকুটি, কত হচ্ছে 2√3, এইটা ব্যাকেট তুলে দেবে, এবারে ব্যাকেট তুললে কি হবে 2√3 আর 2 গুণ করলে 4√3 হয়, এটা গুণ করলে কত হবে 2√3 সঙ্গে √2 গুণ করলে প্লাস 2√6, কি করে হলো ছোটটা দেখিয়ে দিচ্ছি, 2√3 আর √2 তো আগেও করেছি, ফের দেখাচ্ছি, রুটের সামনে এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে 2 আছে, 2 এর 1 গুণ করলে 2 হয়, রুটের সামনের গুলোর সঙ্গে সামনের গুণ হয়, 2 হলো, √2 আর √3 আর √2 গুণ করলে রুটের ভিতরের সঙ্গে রুটের ভেতরের সংখ্যার গুণ রুটের ভেতরেই বসে, 2√6 এটা হলো, মাইনাস এইটা এটা উঠে গেল, কিছু নেই এখানে, শুধু ব্র্যাকেটটা জাস্ট উঠে যাবে, 4√3 প্লাস এ মাইনাসে মাইনাস 3√2 হয়ে গেল, এটা এটা কেটে যাচ্ছে, 3 দিন কেটে গেল।
এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এবার √2 এর সঙ্গে এটা গুণ হবে, কত হবে 3√2 প্লাস 2√6। √2 এর সঙ্গে 2√3 গুণ করলে 2√6 হয়, যেমন এর মানে করলাম, যেমন এর মানে করেছি ঠিক সেই রকম হয়ে গেল। আর মাইনাস মাইনাসের প্লাসটা হয়েছে বলে সাইন গুলো চেঞ্জ হয়নি। এইবারে কিছু না কিছু কাটবে, কোথায় কাটছে 4√3, 4√3 কেটে গেল, এর আগে মাইনাস এর আগে প্লাস। আর কি কাটছে, আর কাটছে 3√2, 3√2 কেটে গেল, থেকে গেল কি এরও আগে প্লাস আছে, এরও আগে প্লাস আছে, কাটবে না, থেকে গেল কি থেকে গেল 2√6 আর 2√6 থেকে গেল। 2√6 আর 2√6 যোগ করলে কত হচ্ছে, কেন যোগই হবে কেন, এরও সামনে প্লাস আছে, এরও সামনে প্লাস আছে, দুইয়ের সামনে প্লাস থাকলে কি হয় একই চিহ্ন, যোগ হবে। তাহলে এটা কত হলো তাহলে শেষ পর্যন্ত 4√6 সরল ফল, শেষ হয়ে গেল এটা। এবার আমি করছি 3-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের ডিএটা কিন্তু করিনি আমি, কেন করিনি একটু পরেই বলছি। 3-এর দাগে তুলে ফেলেছি আমি অঙ্কটা, মান এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো সব বলে দিয়েছে, সেটাও লেখা আছে, আমি করছি, স্মরণ করতে হবে, মানগুলো বসাতে হবে যেহেতু, তাহলে মানগুলো বসাতে হবে, তো মানগুলো বসাচ্ছি। 3√x মানে √2, y মানে √3, √6 এটা আছে, y এর মান 3, z এর মান 6, মানগুলো খালি বসিয়ে দিলাম, হলো মাইনাস এটা 4√3, √6, √2 x এর মান হয়ে গেল, মাইনাস এটা কত √z মানে √6, √x মানে √2, √3 হলো সমান। এবার কি করছি, এটাকে হর থেকে করণী নিরসন করছি, এটাকেও করব, এটাকেও করব। এটাকে করতে গেলে আমি কি করব, 3√2 √6 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করব। কেন করব, তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে নিচে যদি প্লাস থাকে তাহলে তার উল্টো চিহ্ন মানে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে, কার দুটো সংখ্যার মাঝে প্লাস, তার দুটো সংখ্যার মাঝে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব। আর একটা কথা বলেছিলাম, পিছনে বড় সামনে ছোট থাকলে মাঝখানে প্লাস থাকলে সাজিয়ে নেবো, বড়টাকে সামনে ছোটটাকে পিছনে করে দেবো, করে দেওয়ার পর করবো, করে দেওয়ার পর এটা করলাম। এটা করার পর দেখা যাচ্ছে উপরে যেমন 3√2 থেকে যাচ্ছে, নিচে উপরে √6 সব যা আছে সব রেখে দিচ্ছি, নিচেরটা সূত্র করে যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললে কি হবে, এটা তাহলে 6 - 3 হবে, √6 হোল স্কোয়ার 6 হয়, √3 এর হোল স্কোয়ার 3 হয়। অ্যাকচুয়ালি করে দিলাম, আগে দুটো করেছিলাম বলে করলাম না, এখানে করে দিলাম। বিয়োগ করলে কত হবে 3, এখানে 3 আছে, তাহলে কাটাকুটি হয়ে যাবে। সেটাও যদি না লিখি আমি, তাহলে কত দাঁড়াবে, এটা 3 দিন কেটে চলে গেলে √6 আর √12 যা √12 হবে, √2 √6 গুণ করলে √12 মাইনাস √6 হবে, √2 এর সঙ্গে √3 গুণ করলে। কেন করছি আবার বলছি, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, নিচের এই 3টা বিয়োগ করার পর যে নিচে 3, সেই 3 কেটে চলে গেল, এটা থেকে গেল, এটা লিখে দিলাম। ঠিক ওইভাবে এটাও করব, কি করব 4√3 কে √6 মাইনাস √2 দিয়ে গুণ, আর √6 প্লাস √2 টাকেও মানে হরটাকেও √6 মাইনাস √2 দিয়ে গুণ করব। ঠিক পরেরটাকে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, এটা ভুল তো আছে, এটা প্লাস আছে, √z মানে √6 ছিল, √6 এর সঙ্গে √3 মাইনাস √2 গুণ করব, এখানেও √3 প্লাস √2 টাকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দেবো। এখানে খেয়াল করেছি এটা সামনে বড় আর পিছনে ছোট ছিল, চেঞ্জ করিনি, কিন্তু এটার √3 পিছনে, √2 সামনে, তাহলে বড়টা পিছনে ছোটটা সামনে আছে, ওই জন্য এটাকে চেঞ্জ করলাম, √3 সামনে √2 টাকে পিছনে করে দিয়েছি, করে দিয়ে উপর নিচে গুণ করছি। এইবারে গুণটা করলে উপরে 4√3 যা আছে, উপরে কিছু করবো না, উপরে যা আছে রেখে দিচ্ছি এখন। এটা সূত্রে করলে হয় 4, মানে 6 - 2, √6 এর হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তো a প্লাস বি a মাইনাস বি আছে, তো তাহলে এটা হয়। এবার এটা বিয়োগ করলে কত হবে 4, সেই 4 এই 4 গুণ উপর নিচে আছে কেটে চলে যাচ্ছে, যেহেতু এর সঙ্গে এটা গুণ হয়ে আছে, তাহলে এটা কি হবে, মাইনাস দিয়ে 4টা যদি কেটে যায় তাহলে √6 আর √3 গুণ করলে √18 হচ্ছে। আর কি হবে, √3 এর সঙ্গে √2 গুণ করলে √6 হবে, কিন্তু প্লাস হবে, কেন এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, √3 √2 গুণ করলে √6, এই 4টা গুণ করছি না কেন, না এই বিয়োগ করার পর 4 হয়েছিল, তো
সেই 4 আর 4 তো কেটে চলে গেছে, নেই তো আর, ওই জন্য স্টেপ জাম্প করেছি ওখানটা একটু। এটাও ঠিক ওই একই রকম ভাবে করব। কি হবে, √6, এটা √3 মাইনাস √2 করবো, নিচে 3 মাইনাস 2 লিখবো। 3 থেকে 2 বের করলে কত হয়, 1, নিচে 1 তো কাটাকুটি করার প্রয়োজন নেই, খালি এটা গুণ করে দিলেই হয়ে যায়, প্লাস √18 মাইনাস √12 মাইনাস √6 আর √2 গুণ করলে √12 হয়। সব কেটে যাচ্ছে, এবারে মাইনাস √12 প্লাস √12 কেটে গেল, √6 কেটে গেল, √18 কেটে গেল, সমান কত দাঁড়ালো উত্তর, 0। 0 উত্তর হলো, অঙ্ক শেষ হয়ে গেল। এবারে 4 দাগের অঙ্কগুলো করছি। 4 দাগের 4টে অঙ্ক আছে। তো আমি প্রথমটা কি দিয়েছে, x এর মান √7 প্লাস √6, কি চেয়েছে, একটা x মাইনাস 1 বা x এর মান চেয়েছে, একটা x প্লাস সব চেয়েছে, 4টা অঙ্ক চেয়েছে। তো আমি আগে কি করবো, এই 1/x এর মানটা এখানে বার করে নেবো। x এর মতো দেওয়া আছে, তাহলে 1/x সমান কত হবে না, 1/√7 প্লাস √6। শুধু কি একটুখানি করলে হবে না, কি করব, এটাকে হর থেকে করণে নিরসন করে দিই। তাহলে 1 কে কত দিয়ে গুণ হবে, √7 মাইনাস √6 দিয়ে, √7 প্লাস √6 তো আছেই, তাহলে ওটাকে উল্টো চিহ্ন √7 মাইনাস √6 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে তাহলে, এটা উপরে তো √7 মাইনাস √6 হবে 1 দিয়ে গুণ করলে, আর নিচেরটা কত হচ্ছে, √7 এর হোল স্কোয়ার, √6 এর হোল স্কোয়ার, মানে 7 মাইনাস 6, মানে নিচে 1, নিচে 1 বসে না, তাহলে √7 মাইনাস √6, এটা হচ্ছে হর থেকে করণে নিরসন করলে মানে 1/x এর মান এটা দাঁড়াবে। এবার চেয়েছি কি, এটার মান চেয়েছে, এখানে মানগুলো বসিয়ে দেবো, খালি মানগুলো বসিয়ে দেবো। কিসের মান করে বসাবো, x এর মান কত, √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান কত, এটা √7 মাইনাস √6, এটা x এর মান, এটা 1/x এর মান, এটা 1 নয়, 1/x এর মানটা পুরোটাই 1/x এর পুরো মানটাই হচ্ছে এটা। বসিয়ে দিলাম, ব্র্যাকেট তুলবো, √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, √7 কেটে যাচ্ছে, যে হ্যাঁ এখানে প্লাস কেন হলো ফের বলে নি, মাইনাসে প্লাস, মানে ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়, তাহলে কত হচ্ছে 2√6, এটা হয়ে গেল। এইটাই আবার দ্বিতীয় অঙ্ক কি চেয়েছে, খালি জাস্ট এটা প্লাস করে দিয়েছে এখানে, তাহলে কি করে করব, প্লাস করে দিয়েছে 2 নম্বর অঙ্কটায়, তাহলে এখানে প্লাস করে দেবো। যদি প্লাস করে দিই তখন কি হবে না, √7 √6 প্লাস √7 মাইনাস √6 কেটে চলে যাচ্ছে, 2√7 হচ্ছে x প্লাস 1/x এর মান। 3 নম্বরটায় কি চেয়েছে, 3 নম্বর চলে আসি, x² প্লাস 1/x² এর মান চেয়েছে, সেটা কি করে করব না, এটা সূত্রে ফেলে দিচ্ছি, x² মানে কত, x এর হোল স্কোয়ার 1/x এর হোল স্কোয়ার, কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, দুটো স্কোয়ারের মাঝে প্লাস, সেই সূত্র a² প্লাস b² এর সূত্র, সূত্র ফেলে দিচ্ছি। এর দুটো সূত্র মোটামুটি আমাদের জানা, 3টে সূত্র আছে, দুটো সূত্র জানা, কি 1/1 x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, এটা একটা হয়, আর এটা মাইনাস করে এটা প্লাস দিয়ে আরো একটা হয়, যেটা হোক একটা ফেলবো। যদি এটা ফেলি তাহলে এটার মান হতে হবে, তো এটার মান 1 নম্বর অঙ্কে বেরিয়ে গেছে। যদি পরীক্ষায় শুধু এটা দেয়, x প্লাস 1/x এর মান না চায়, তখন কি করব, তখন তাহলে আমাদেরকে এখানে x 1/x x প্লাস 1/x এর মানটা বার করে নিতে হবে, নিয়ে বসাতে হবে। কিন্তু যেহেতু আমরা এক্ষুনি এক একটা করে এসেছি, x প্লাস 1/x এর মান পেয়ে গেছি, কত পেয়েছি, 2√7 পেয়েছি, 2√7 যখন পেয়ে গেছি, তার হোল স্কোয়ার করছি, মাইনাস x আর x এখানে লবে হরে কেটে যাচ্ছে, লবে হরে গুণ হয়ে আছে কেটে যাচ্ছে, তো 2 পড়ে থাকছে, আর এটার মান 2√7 বসিয়ে দিয়েছি। যদি এখানে মাইনাস করতাম তাহলে এটা কি হতো, প্লাস হতো, তাহলে মাইনাসের মানটা বসাতে হতো। তো যদি পরীক্ষায় এটা দিয়ে যায় আর যদি x মাইনাস 1/x এর মানটা জানা না থাকে, তাহলে আমাদেরকে এখানে মান বসিয়ে করে নিতে হবে, x এর মান 1/x এর মান বসিয়ে সরলটা করে নিতে হবে। কিন্তু এখানে যেহেতু আমরা 2 নম্বর অঙ্কে মনে করে দেখো, প্রথম 1 নম্বর অঙ্কটাতে করে এসেছি কি, x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি, কত পেয়েছি না 2√6 পেয়েছি, এখানে প্লাস আর এখানে প্লাস করে দেবো, যেটা হোক করলেই হলো, এই সূত্র খুললেও করা যায়, আবার যেটা প্রথমে করলাম এর আগেরটা প্লাস এখানে মাইনাস করে সেটা করেও করা যায়। তাহলে কত হবে, 2 এর হোল স্কোয়ার 4, 6 এর হোল স্কোয়ার √6 6, 24 হচ্ছে,
প্লাস 2 26। এবার যদি আগেরটা যখন করেছিলাম এটা প্লাস করে এটা যখন মাইনাস করেছিলাম তখন তাহলে কি হতো না, এটা প্লাসের মান কত ছিল, 2√7 ছিল। 2√7 এর হোল স্কোয়ার মানে কত, 28। এখানে তাহলে কত হচ্ছে, 2 এর আগে মাইনাস, তাহলে এটা তাহলে মাইনাস হতো, তাহলে 26। এই 26ই উত্তর হবে। এটা করে করি আর ওটা করে করি, যেটা করে সূত্র করে করি। তাহলে এটা 3 নম্বর অঙ্ক হলো। আবার একটা চেয়েছে 4-এর, কি অঙ্ক চেয়েছে চারটা চেয়েছে x³ প্লাস 1/x³। সূত্র ফেলে দেবো। সূত্র কি, প্রথম প্লাস দ্বিতীয়র হোল কিউব মাইনাস 3 প্রথম ইন্টু দ্বিতীয় প্রথম প্লাস দ্বিতীয়। সূত্র এটাই। x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেছি আগেই, কত, √2√7 হোল কিউব মাইনাস x গুণ হয়ে আছে লবে হরে, কেটে যাচ্ছে 3, আর এটা কত, 2√7। 2√7 এর হোল কিউব কত হয়, 2√7 এর হোল কিউব হচ্ছে, যদি পাশে করি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু √7 ইন্টু √7 ইন্টু √7, এটা হয়তো 3টে 2 গুণ করলে 8, আর এখানে হচ্ছে √7 7, 56√7, তাহলে কত হচ্ছে 56√7 মাইনাস 6√7, তাহলে কত হচ্ছে 50√7। এটা হচ্ছে সরল ফল। যদি আমি আবার বলছি 2√7 এর হোল কিউব যদি বুঝতে না পারা যায় কিভাবে করব না, 2√7 2√7 2√7 গুণ করবো, তো তাহলে আমি সেটা আবার করছি আমি 2√7 2√7 2√7 গুণ করছি, কত হয়, সামনে 3টে 2 আছে, গুণ করলে 8 হয়, আর এই দুটো √7 গুণ করলে 7 হয়, একটা √7 থেকে যায়, 27 56 √7, ওটাই করে দিয়েছি। এইবারে এটা যেমন গুণ করলে 6 হয়ে গেল, এবার সরল করে দিচ্ছি, 50√7 উত্তর হয়ে গেছে। এটা 4টে অঙ্কই হয়ে গেল। এবারে 5-এর দাগের অঙ্কটা করছি। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, এটা দিয়েছে, দিয়ে বলছে এটার মান যদি সরল ফল যদি 14 হয়, বলে দিয়েছে বইয়েতে, অঙ্কে বলে দিয়েছে যে এটার মান 14 যদি সরল ফল হয়, তাহলে x এর মান কত নির্ণয় করতে হবে। তো এটা করতে গেলে প্রথমে যোগ করে দিচ্ছি, নর্মাল ভাবে যেমন ভাবে সরল করতে হয়, মানে যোগ করে দিচ্ছি, লসাগু করতে হয়, লসাগু করলে কত হবে, x মাইনাস রুটের ভেতরে x² মাইনাস 1, আর এটা হবে x প্লাস রুটের ভেতরে x² মাইনাস 1, মাইনাস আছে প্লাস আছে, দুটো আলাদা চিহ্ন, শুধু লসাগু করলে এটাই হয়ে যায়, বসিয়ে দিলাম। এরপর নর্মাল কি হয়, নর্মালি এটা হয় লসাগুটাকে হর দিয়ে ভাগ, তাহলে লসাগুটা উপরে হরটা নিচে, বাই করে যদি লেখা যায় যে x মাইনাস রুটের ভেতরে x² মাইনাস 1 আর x প্লাস রুটের ভেতরে x² মাইনাস 1, আর নিচে x মাইনাস রুটের ভেতরে x² মাইনাস 1, যেটা হয় এটা দিয়ে ভাগ করছি, আর সেটা নিচে যাকে ভাগ করছি সে উপরে, দেখ একদম হুবহু এক মিলে যাচ্ছে, তো থেকে যাচ্ছে কি এটা, তাহলে এটাই ভাগফল। এই ভাগফলের সঙ্গে কি করতে হয়, লবটার সঙ্গে গুণ, ভাগফলে যা হচ্ছে লবও তাই হচ্ছে, তাহলে গুণ করলে নিশ্চয়ই ওটারই হোল স্কোয়ার হবে, প্লাস আছে প্লাস দিলাম, এটার সঙ্গে এটার ভাগ, তাহলে লসাগুটা উপরে এটা নিচে, মানে প্লাসটা নিচে, তখন কোনটা কাটবে, এটা কাটবে, তখন কিন্তু আর এটা কাটবে না, তখন এটা থেকে যাবে, তার মানে ভাগফল এটা হবে, তাহলে ভাগফলের সঙ্গে লবের গুণ, তাহলে এটা দেখো একই আছে, তাহলে এটা কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে, x² মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল। এরপর নিচে কি হবে, সূত্রে পড়ে যাচ্ছে, এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে প্রথম মাইনাস দ্বিতীয় প্রথম প্লাস দ্বিতীয়, সূত্র পেলে কি হয়, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার হয়, তো হয়ে গেল। ওপরটা এবারে, উপরেরটা a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলা যায়, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলা যায়, কিন্তু আমি ফেলবো না, কি করব, এটা গোটাটা একটা সূত্রে পড়ে আছে, প্রথম প্লাস দ্বিতীয় হোল স্কোয়ার প্লাস প্রথম মাইনাস দ্বিতীয় হোল স্কোয়ার, এটা গোটাটা একটা সূত্রে পড়ে আছে, সূত্রটা কার, 2 ইন্টু প্রথমটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টার হোল স্কোয়ার। এবারে মনে হবে কার সূত্র, লিখে দিচ্ছি আমি, a প্লাস বি এর হোল স্কোয়ার মানে দুজনের হোল স্কোয়ার যোগ দিয়ে মাইনাস দিয়ে
দুজনের বিয়োগ দিয়ে হোল স্কোয়ার। যদি এইরকম হয় মাইনাস এটা প্লাস, তাহলে কার সূত্র হয় এটা? 2 × a² প্লাস b² হয় এটা। তাহলে এটার জায়গায় লিখতে পারা যায়, লিখে দিয়েছি ওটা আমি। তাহলে এটা সরল করলে কি দাঁড়াচ্ছে? x² মাইনাস x² প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস এক্স এর হোল স্কোয়ার মানে x², রুটের বাইরে হোল স্কোয়ার পুরোটা, রুটের সঙ্গে হোল স্কোয়ারটা উঠে যায়, x² মাইনাস 1, কিন্তু ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস মাইনাস এটা প্লাস হলো। এবারে 2, এটা কত হচ্ছে? x² প্লাস x² মাইনাস 1, কেন? সেই রুটের সঙ্গে হোল স্কোয়ারটা উঠে গেল এখানেও, আর এখানে x² কেটে চলে গেল, তলায় 1, তলায় 1 তো আর কেউ লেখে না, উঠে গেল। তাহলে উপরে কি থেকে গেল? 2x² মাইনাস 1, কেন x² যোগ করলে 2x² হয় মাইনাস 1, এটা থেকে গেল। কিন্তু বইয়েতে বলেছে সরল ফল 14, তার মানে এখান থেকে আমরা কি পেতে পারি? এটা সমান 14। তাহলে আমরা কি লিখতে পারি এবারে? এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 2x² মাইনাস 1 সমান 14, এটা লিখতে পারি। এবারে 2x² মাইনাস 1 সমাধান করছে এটাকে, 2 পাশে চলে গেলে কত হবে? 14 তলায় 2 মানে 7 হবে। আচ্ছা, 2x² সমান তাহলে কি হবে? এটা 7 হচ্ছে, একটা পাশে চলে যাচ্ছে, তাহলে 8 হচ্ছে। তাহলে এবারে x², 8/2টা গুণ হয়ে আছে, ভাগ হলে 4 হবে, 4 হলো। তাহলে এখান থেকে কি কি লিখতে পারি? x সমান, সরি x² ছিল, x সমান √4। তার মানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস, রুট উঠে গেলে স্কোয়ারে উঠলে রুটের সঙ্গে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 2 হবে, x সমান প্লাস মাইনাস 2 হবে। হয়ে গেল অঙ্ক।